ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত ও গ্রেপ্তারি পরোয়ানা জারির পর নজিরবিহীন চাপের মুখে পড়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞা শুধু আদালতের কাজই কঠিন করে তোলেনি, আইসিসির বিচারক ও প্রসিকিউটরদের ব্যক্তিগত জীবনেও ডেকে এনেছে অস্বস্তি ও অনিশ্চয়তা। গাজায় সংঘাত চলাকালে ইসরায়েলি প্রধানমন্ত্রী ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ওয়াশিংটন সরাসরি আদালতের বিরুদ্ধে অর্থনৈতিক ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে এক বিরল ও বিতর্কিত ঘটনা। আইসিসির বিচারক ও প্রসিকিউটররা জানান, নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর তাদের ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড ও অনলাইনে আর্থিক সেবার মতো দৈনন্দিন জীবনযাপন সংক্রান্ত বিভিন্ন পরিষেবা হঠাৎই অকার্যকর হয়ে পড়ে। অনেকেই ডিজিটাল পরিষেবায় প্রবেশাধিকার হারান, এমনকি দৈনন্দিন ব্যবহৃত ইবুক বা স্মার্ট হোম সেবাও বন্ধ হয়ে যায়। বিশেষ করে সবচেয়ে বড় ধাক্কা লাগে যুক্তরাষ্ট্রের প্রবেশ নিষেধাজ্ঞা থেকে, যেখানে নিয়মিত আন্তর্জাতিক কনফারেন্স বা আলোচনায় অংশ নেওয়া তাদের কাজের অংশ ছিল। একাধিক বিচারক জানান, নিষেধাজ্ঞা তাদের পরিবারের সদস্যদের উপরও প্রভাব ফেলেছে, বিশেষ করে সন্তানদের শিক্ষা ও ভ্রমণ পরিকল্পনায়। এক বিচারক বলেন, আমাদের এমন এক তালিকায় ফেলা হয়েছে যেখানে সাধারণত অপরাধী বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের নাম থাকে। এটি আমাদের পেশাগত সম্মান ক্ষুণ্ণ করে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ফলে সৃষ্ট বিভিন্ন বাধা ও প্রতিকূলতা উপেক্ষা করেই তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের প্রত্যয়ে কথা জানিয়েছেন আইসিসির বিচারক ও প্রসিকিউটররা। তারা বলেছেন, এই নিষেধাজ্ঞা বিচার প্রক্রিয়া থামাতে পারবে না। আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল ও অবিচল থেকে তারা তদন্ত ও শুনানির কাজ চালিয়ে যাবেন। চাপ যতই হোক, ন্যায় বিচারের দায় থেকে তারা পিছিয়ে যাবেন না। গতকাল শুক্রবার বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, নিষেধাজ্ঞার কারণে হেগের আদালতের 9 জন কর্মকর্তা, তাদের মধ্যে 6 জন বিচারক এবং প্রধান প্রসিকিউটরও রয়েছেন, ব্যক্তিগত আর্থিক লেনদেন, অনলাইনে কেনাকাটা, অ্যাকাউন্ট ব্যবস্থাপনা, এমনকি ইমেল ব্যবহারের ক্ষেত্রেও বড় ধরনের বাধার মুখে পড়েছেন। তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে, যা সাধারণ সন্ত্রাসবাদ বা গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে আরোপ করতে দেখা যায়। কানাডীয় বিচারক কিম্বারলি প্রোস্ট বলেন, আপনার পুরো পৃথিবীটাই যেন ছোট হয়ে আছে। এসব হয়তো ছোটখাটো বিষয়, কিন্তু প্রতিদিন জমতে জমতে তা বড় হয়ে ওঠে। নিষেধাজ্ঞায় পড়ার পর তার ক্রেডিট কার্ড অচল হয়ে পড়ে, কেনা ইবুক গায়েব হয়ে যায়, আর অ্যামাজনের ভার্চুয়াল সহকারী সেবা অ্যালেক্সা সাড়া দেওয়া বন্ধ করে দেয়। আফগানিস্তানে মার্কিন সেনা ও গোয়েন্দা কর্মকর্তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ তদন্তে আদালতকে এগোতে দেওয়ার পক্ষে ভোট দেয়ায় তাকে টার্গেট করা হয় বলে অভিযোগ কিম্বারলি প্রোস্টের। তিনি বলেন, সারা জীবন ন্যায় বিচারের জন্য কাজ করেছি, অথচ এখন আমাকে সন্ত্রাসবাদ ও সংগঠিত অপরাধে জড়িতদের তালিকায় রাখা হয়েছে।